বাংলায় পরিবর্তনের চেয়ে চোরা স্রোত এতদিন দেখা যাচ্ছিল। প্রথম দফার ভোটের পর তা এখন স্পষ্ট হয়েছে। বাংলায় যে বদল ঘটছে তাতে শিলমোহর পড়ে গেছে। উত্তর ২৪ পরগনার পানিহাটি নির্বাচন জনসভা থেকে এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দাবি, বৃহস্পতিবারের ভোটদানের হার প্রমাণ করে দিয়েছে যে বাংলায় বিজেপির ক্ষমতায় আসা এখন কেবল সময়ের অপেক্ষা। এতদিন ধরে তৃণমূলের জামানায় রাজ্যে গণতন্ত্রের যে টুটি চিপে ধরা হয়েছিল, এবার সেই অন্ধকার অধ্যায়ের অবসান হতে চলেছে তিনি দাবি করেন। শুক্রবার পানিহাটির জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সরাসরি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করুন। আমি কথা দিচ্ছি, আমরা সবাই মিলে আপনাদের দীর্ঘদিনের কষ্ট দূর করব। তৃণমূলের গুন্ডারাজ, সিন্ডিকেট সংস্কৃতি, সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেওয়া ভয়, নারীদের ওপরে সীমাহীন অত্যাচার, আকাশছোঁয়া বেকারত্ব এবং অনুপ্রবেশকারীদের হাত থেকে আমরা বাংলাকে মুক্তি দেব। হারানো গৌরব ফিরে পাব এই পণ্যভূমিতে। শুক্রবার বক্তৃতায় প্রধানমন্ত্রীর গলায় শোনা যায় আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রসঙ্গ। ওই ঘটনার কথা উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি সরাসরি শাসক দলকে কাঠগড়ায় তুলে বলেন, একজন মা অনেক স্বপ্ন নিয়ে নিজের মেয়েকে ডাক্তার বানিয়েছিল, কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে তার থেকে ছিনিয়ে নিয়েছে। আর কি দুর্ভাগ্যজনক বিষয় দেখুন, এখন বলা হচ্ছে মহিলারা সুরক্ষিত থাকতে চাইলে যেন সন্ধ্যার পর বাইরে না বেরোয়। এই কুৎসিত পরামর্শ আমি দিচ্ছি না, এটা তৃণমূল নেতাদের বক্তব্য। নির্যাতিতার মায়ের যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দিয়ে মোদী জানান, সেই শোকাতুর মাকেই বিজেপি এবার সম্মানের সঙ্গে প্রার্থী করেছে, যাতে তিনি বিধানসভায় দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠস্বর হতে পারেন। তৃণমূল কংগ্রেসকে আগাগোড়ায় নারী বিরোধী দল হিসেবে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে এও বলেন, বাংলার নারী শক্তি আজ জেগে উঠেছে, তারা নতুন ইতিহাস লিখতে চায়। মহিলাদের ওপর এই সরকার যে অত্যাচার চালিয়েছে, আগামী ৪ জুনের পর সেই সব অন্যায়ের কড়ায় গণ্ডায় হিসেব বুঝে নেওয়া হবে। প্রথম দফার ভোটে পরাজয়ের আশঙ্কায় তৃণমূল নেতৃত্বরা দিশেহারা হয়ে পড়েছিলেন, এমনটাই দাবি করছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার জনসমর্থন দেখে তৃণমূলের নেতারা হতভম্ব, তাই তারা এখন গুন্ডাদের উস্কানি দিচ্ছে অশান্তি করার জন্য। আসলে প্রদীপ নেভার আগে প্রদীপ যেমন আবার জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন ঠিক সেই রকম। বক্তব্যের শেষে বাঙালির আবেগ দেশপ্রেমকে ছুঁতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ এই পানিহাটির মাটি থেকে আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। আমি আপনাদের এই তৃণমূলের মহা জঙ্গল রাজ থেকে চিরতরে মুক্তি দেওয়ার কথা দিচ্ছি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সভাস্থলে উপস্থিত কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের মতে, আরজিকর ইস্যুকে সামনে রেখে মোদীর শুক্রবার দিনের সরাসরি রাজ্যের নারী সমাজ ও মধ্যবিত্তদের আবেগকে স্পর্শ করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।